নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সৌভাগ্যের সন্ধানে আমরা কিন্তু সবাই কি করে আমার ভাগ্যটা আরো ভালো হবে বা কি করলে আমি সৌভাগ্যের অধিকারী হব, এই প্রশ্ন কিন্তু কম বেশি আমাদের সবার মনেই ঘুরপাক খায়। আর এই সকল প্রশ্নের যিনি সঠিকভাবে ব্যাখ্যা করতে সম্ভব বা এই সকল প্রশ্নের যিনি সঠিক উত্তর দিতে সক্ষম, তাকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন, অর্থাৎ এই সময়ে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস। এবং মিনতিদি আজকে আলোচনা করবেন মূলত লেখাপড়া বিষয়ক ব্যাপারটিকে নিয়ে, অর্থাৎ এই যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের সব থেকে বড় ধাপ এবং সব থেকে প্রথম ধাপ। এরপরেই কিন্তু মোটামুটি ঠিক হয়ে যায় কে কোন দিকে যাবে। কাজেই আজকে মোটামুটি আমরা পড়াশোনা বিষয়ক আলোচনাতেই থাকবো ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে যে কোনো ধরনের সমস্যা নিয়ে দিদির সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত মিনতি, আরো আরেকবার এই অনুষ্ঠানে। তো যেই কথাটা আমি বলছিলাম যে আজকে বলবো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সাধারণত ছেলেমেয়েরা একটা লাইন চুজ করে, মানে যে কোনো একটা বিষয় নিয়ে তারা পড়াশোনা করে এবং সেই বিষয়ে তারা এগিয়ে যায়। তো এই যে জায়গাটা তৈরি হয়, কিভাবে আমরা সেটা বুঝবো, আমরা কিভাবে বুঝবো যে কোন ছেলেটি কোন দিকে গেলে তার পক্ষে খুব ভালো হবে বা কোন মেয়েটি কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তার পক্ষে ভীষণ ভালো হবে এবং সে জীবনে এগিয়ে যেতে পারবে। তো এই জায়গাটা যখন দেখার প্রয়োজন হয় তখন আমরা জ্যোতিষী বন্ধুদের কাছে যাই এবং তাদের কাছে আমাদের মানে ছেলে মেয়েদের জন্মকুষ্ঠী নিয়ে দেখাই এবং বলি যে কিভাবে এগোলে কোন দিকে গেলে আমাদের সন্তানরা ঠিকভাবে এগিয়ে যেতে পারবে। তো সেই বিষয়টা জানার জন্য জ্যোতিষী বন্ধুদের খুব প্রয়োজন এবং জ্যোতিষী বন্ধুরা এই ব্যাপারে এই বিষয়ে আমাদেরকে সাহায্য করেন। তো যাই হোক, এই যে বিষয়টি এটা আমিও করি, আমারও এটা একটা সাবজেক্ট যে যারা সমস্ত বাচ্চারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তারা যাতে ভবিষ্যতে অনেক রকম দিকে না গিয়ে বা অনেক কিছু চিন্তা ভাবনা না করে একটা দিকে তারা এগিয়ে যেতে পারে, সেই বিষয়টা আমরা দেখি। তো এই যে জিনিসটা এটা দেখার জন্য জ্যোতিষের বন্ধুর কাছে গিয়ে, মানে আমাদের কাছে এসে আমাদের কাছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্ম স্থান এগুলো যখন দেয়া হয় তখন আমরা সেটা জন্মছক বার করে দেখি যে একটা মেয়ের পক্ষে বা একটি ছেলের পক্ষে কোন দিকে গেলে তার পক্ষে ভালো হবে এবং সে ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তো এই বিষয়টা যেটা দেখার বিষয়, এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। যেহেতু আমরা দেখি, আমরা কি করি যে সনাতন পদ্ধতিতে দেখি যে একটা সময় জন্মগ্রহণ করেছে, যে সময়টাতে তার একটা জন্মছক তৈরি হয়ে গেছে, কিন্তু অনেক সময় দেখা যায় 1 মিনিট 2 মিনিটের যে পার্থক্য থেকে যায় জন্ম সময়টা সঙ্গে যে ডেট অফ বার্থের মিলের জন্য যে সময়ের পার্থক্যটা থেকে যায় সেটা কিন্তু সকলে বার করতে পারেন না। এক্ষেত্রে কেপি অ্যাস্ট্রোলজি বা কেপি অ্যাস্ট্রোলজিতে এই জিনিসটা দেখা হয় যে তার সঠিক জন্ম সময়টা কত এবং সেই জন্ম সময় অনুযায়ী তার যে বার্থ চার্ট তৈরি হয় সেটা কিন্তু সঠিক তৈরি হয় এবং সেটা সাবলর্ডের মাধ্যমে আমরা দেখি যেটা এই ছেলেটি বা এই মেয়েটি কোন দিকে এগিয়ে যাচ্ছে বা তার কিভাবে উন্নতি আছে জীবনে। সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে না ডাক্তারি নিয়ে পড়বে না সে সাধারণ মানের পড়াশোনা করবে, সেটা ওই চার্ট দেখে বোঝা যায়, সাবলর্ড দিয়ে বোঝা যায় যে তার জীবনের কোথায় উন্নতি, কিভাবে সে উন্নতি করতে পারবে। তো এই জিনিসটা আমরা দেখতে পারি। তা এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার তো অবশ্যই আছে দিদি, যে কারণ যেটা হয় যে অনেক মা বাবা চান যে আমার ছেলে সায়েন্সটা নিয়ে পড়বে বা আমার ছেলে মানে ইঞ্জিনিয়ারিং এ যাবে, ডাক্তারি লাইনে যাবে, অথচ তার বার্থ চার্ট বলছে যে না এটা একটা আর্টস এর চার্ট বা কমার্স এর চার্ট। কাজেই সেক্ষেত্রে তখন কি করণীয়, সেই প্রশ্নের উত্তরে আমরা নিশ্চয়ই আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি চট্টগ্রাম থেকে স্বরূপ ব্যানার্জি বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন বলুন।
আমি আমার ছেলের সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। অরিত্র ব্যানার্জি। অরিত্রর জন্ম তারিখ বলুন। 28/12/2007। 28/12/2007। হ্যাঁ। জন্ম সময়? জন্ম 11 PM। 11টা PM, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। জন্ম 6টা 11, 6টা 11, মানে সন্ধে 6টা 11, তাই তো? হ্যাঁ, এবার বলুন জন্মস্থান। জন্মস্থান কল্যাণী। ছেলেকে নিয়ে কি জানতে চান বলুন। হ্যাঁ, ওর এডুকেশন প্লাস ক্যারিয়ার। আচ্ছা, এখন কোন ক্লাসে পড়ে? এবার মাধ্যমিক দিচ্ছে। হ্যাঁ, তা আপনি তো আলোচনাটা তো শুনছেন নিশ্চয়ই প্রথম থেকে। দিদি আজকে কি নিয়ে আলোচনাটা করবেন, তাই তো? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা তো আজকে থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, কিরকম হবে পরীক্ষার রেজাল্ট, সেটাই তো মূল প্রশ্ন। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আমি প্রথমেই জানতে চাইবো যে ছেলের রাশি লগ্ন আপনি জানেন? হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। বলছি ছেলের রাশি লগ্ন আপনি জানেন? সিংহ রাশি। আমি তো, আপনি চার্ট আরেকবার বলবেন, ডেটটা কত বলবেন? 28/12। আচ্ছা আচ্ছা আচ্ছা, 28/12/2007। হ্যাঁ, সিংহ রাশি এবং মিথুন লগ্ন, আপনি কি জানেন? হ্যাঁ, আচ্ছা। তো ছেলের যে বিষয়টা, ছেলে এখন কি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে? মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, সেই জায়গাটা আপনি জানতে চাইছেন রেজাল্ট কেমন হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। ছেলে পড়াশোনা খুব ভালো করেছে কি? আমি সেই জায়গাটা কিন্তু একটুখানি দুর্বলতা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গাটা যে আমি এখানে দেখতে পাচ্ছি যে ছেলে কিন্তু একটু মানে একটু ফাঁকিবাজি দিয়েছে বলতে পারেন। আমি কি ঠিক বলছি? তো সেই জায়গাটাতে গিয়ে রেজাল্টের ক্ষেত্রে খুব খারাপ হবে না, আবার খুব ভালোও হবে না। মাঝামাঝি রেজাল্ট আপনি পাবেন। এর পরবর্তীকালে কিভাবে ছেলে এগোবে, কিভাবে কি করবে, সেই বিষয়টা নিয়ে জানতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা যে আলোচনাটাতে ছিলাম, বাবা ভাইয়ের তো অনেক ইচ্ছা থাকে, আকাশ কুসুম একদম কল্পনা থাকে, অথচ ছেলের বার্থ চার্ট সেটা শো করে না। হ্যাঁ, শো করে না। বোঝা যায় যে ছেলে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ফাঁকিবাজি দিচ্ছে কিনা, সে মেধাবী কিনা, এই সমস্তই বার্থ চার্ট দেখলে বোঝা যায় এবং পরিষ্কার বলা যায় যে সেই ছেলেটি কি রকম, কি ধরনের ছেলে। তো পড়াশোনা বিষয়ে সে আগ্রহী কিনা সেটাও বোঝা যায়। তো এই যে জিনিসগুলো, এইগুলো দেখতে হয়। বাবা মা তো সবসময় আশা করে আমার সন্তান ভালো হবে, আমার সন্তান ভালোভাবে পড়াশোনা করবে, ভালোভাবে এগিয়ে যাবে, সব বাবা মাই আশা করেন, আমিও আশা করি। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় তার চার্ট অনুযায়ী তার মধ্যে সেই জিনিসটা অনেক সময় দেখা যায় না বা হয় না। তো সেই জায়গাটা গিয়ে ঠিক করিয়ে নিতে হয়। ঠিক করিয়ে নিলে তারপরে দেখা যায় যে সন্তান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বার্থ চার্টে বা জন্মছকে গ্রহ নক্ষত্রটা, মানে গ্রহর অবস্থান কিরকম থাকলে মনে করা হয় যে এই একজন মানে সায়েন্সের দিকে যেতে পারে, বা হয় সে সায়েন্টিস্ট হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে, এটা কিরকম গ্রহ নক্ষত্রের কম্বিনেশন থাকলে হয়? অ্যাকচুয়ালি কি গ্রহ নক্ষত্রের কম্বিনেশন যেটা বার্থ চার্টে আমরা পাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা মেধাবী ছাত্র বা ছাত্রী, সে মেধাবী জায়গাটা সবসময় যে সঠিকভাবে একটি মাত্র গ্রহ বলবে বা একটি মাত্র নক্ষত্র সেটাকে ইন্ডিকেশন দেবে তা কিন্তু নয়। সমস্ত গ্রহের নক্ষত্রের পজিশন অনুযায়ী বোঝা যায় যে সেই ছেলেটি বা সেই মেয়েটি কতটা মেধাবী, মানে তার মধ্যে মেধা কতটা আছে, তার মধ্যে স্মৃতিশক্তি কতটা আছে, তার ওই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী বোঝা যায় তার বার্থ চার্টে। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে আমরা মেধাবী তাকেই বলি যে এখনো যে ও বাবা সায়েন্স নিয়ে পড়েছে, না জানি কত মেধাবী, কিন্তু আর্টসে এখনো আর্টস নিয়ে পড়া, মানে কেউ যদি পড়ে তাহলে তাকেও অনেকটা ছোট চোখে দেখা হয়। এটা আমাদের সমাজে, আমাদের সমাজে আর্টস নিয়ে তো মানুষ মেধাবী হয়। হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই নিয়ে পড়েও মানুষ অনেক ভালো রেজাল্ট করে, অনেক ভালো এতে থাকে। হ্যাঁ, অবশ্যই থাকে।
কাজে সেক্ষেত্রে সেটা আমার জিজ্ঞাসা যে আর্টস নিয়ে মানুষ যখন এগোয় তখন সেক্ষেত্রে কোন গ্রহটা বেশি সক্রিয় হলে মানুষ আর্টস এর দিকে ঝোঁকটা তার থাকে? আর্টস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বৃহস্পতি বিশেষ দায়ী। মানে বৃহস্পতি গ্রহটাকে আমরা আর্টসের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করি যে সেই গ্রহের পজিশন কেমন আছে, সে কতটা বলবান। তো সেই জায়গাটাতে গিয়ে দেখা যায় আর্টসের দিকে যেতে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করতে গেলে বৃহস্পতি ভালো থাকার প্রয়োজন আছে, চন্দ্র ভালো থাকার প্রয়োজন আছে। তাতে কি হয়, আর্টস বা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে সে এগিয়ে যেতে পারে। আচ্ছা, আর সায়েন্সের ক্ষেত্রে কোন গ্রহটা কাজ করবে? সায়েন্সের ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখি, সমস্ত গ্রহের পজিশন আমাদেরকে দেখতে হয়, কিন্তু এর মধ্যে যদি মানে ধরুন শান মানে রবি দুর্বল হয়ে যায়, তো কিংবা মঙ্গল দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার সেই টেনাসিটিটা থাকে না, টেনাসিটিটা তৈরি হয় না যে আমি এগিয়ে যাব বা আমার জীবনে আমি এই জায়গাটায় সাফল্য লাভ করবো, সেই জায়গাটা কিন্তু তৈরি হয় না। এবার অনেক ক্ষেত্রে অনেকে চাকরি করে জীবনে উন্নতি লাভ করে, কেউ আবার দেখা যায় মেধাবী হওয়া সত্ত্বেও চাকরিটা ঠিক হচ্ছে না, যতটা তার যোগ্যতা অনুযায়ী সেই চাকরিটা পায় না। সেক্ষেত্রে মানে গ্রহ নক্ষত্রটা কি বললে যে আমি ধরুন অনেক মেধাবী কিন্তু আমি সেই অর্থে চাকরিটা পাচ্ছি না, সেক্ষেত্রে মানে তখন আমরা কর্মপতিকে দেখি, কর্মপতির পজিশন কি, সে কতটা বলবান, সেই ভাবে বিচার করা হয় আর কি। বিচার করে দেখা হয় যে কর্মপতির অবস্থান বলবান হওয়া অবস্থায় আছে না মানে দুর্বল অবস্থায় আছে, সেগুলো আমাদেরকে দেখতে হয়। দিদি, আমরা আলোচনায় আসবো। আরেকজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। ছেলের জন্যে? ছেলের নামটা বলুন, আর আপনি একটু জোরে কথা বলুন। কি ঘোষ? বুঝতে পারছি না আপনার কথা, আপনি একটু পরিষ্কার করে বলুন। ইন্দ্রজিৎ ঘোষ। আচ্ছা, ইন্দ্রজিতের জন্ম তারিখ বলুন। 9 আগস্ট। সালটা বলুন। 2004। জন্ম সময় বলুন। আমি না ফোনটা কেটে দিচ্ছি কারণ নেটওয়ার্কের একটা প্রবলেম আসছে। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম আসছে। হ্যাঁ, আমি এবার বলে রাখি, যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, মিনতি বিশ্বাসকে দেখাবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বার বুকিং এর নাম্বার। আপনারা কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেলে, অবশ্যই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা ফোন করে নিন 6290321431 এবং আরো আরেকটি নাম্বার 9051208095, এই দুটি নম্বরে। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুরে। দিদি কিন্তু বাস্তু ভিজিট করে ভাঙড়ে নতুন ভাগ্যলোকে শোভাবাজারে, ওই চেম্বারটাও শুরু হয়ে গেছে না? হ্যাঁ দিদি, আরেকটি নতুন চেম্বার শোভাবাজারে ভাগ্যলোকে দিদি বসছেন এবং দিদি বাস্তু ভিজিট করে থাকেন। যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রে ওই ফোন নাম্বারে ফোন করে নিন। এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু অনলাইন প্রেডিকশনেরও সুবিধা রয়েছে। হ্যাঁ দিদি, যোগ্যতা অনুযায়ী এগোবার যে কর্মপ্রাপ্তি হয় না অনেক সময়। দেখা যায় কর্মপতি দুর্বল অবস্থায় আছে, তখন দেখা গেল কর্মের ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়ে গেল। তো এই যে সমস্যাগুলো তৈরি হয়, এই যে বিষয়টা আমরা শিক্ষার সঙ্গে যুক্ত থাকি, অনেক সময় দেখা যায় যে শিক্ষা একটা বিষয়ে সে শিক্ষা গ্রহণ করলো, কিন্তু সেই বিষয়ে সে কর্ম পেল না, কর্মের জায়গাটা গিয়ে সেই জায়গাটা অন্য দিকে চলে গেল বা অন্য কোনো কর্মের মধ্যে ঢুকে গেল। দেখা গেল পড়াশোনা ভালো করেছে, মেধাবী ছাত্র, দেখা গেল ব্যবসা করতে শুরু করে দিল। এই যে জায়গাটা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। পড়াশোনার ক্ষেত্রটা আলাদা এবং কর্মের ক্ষেত্রটা টোটালি আলাদা। তখন গিয়ে দেখা যায় যে কর্মপতির অবস্থান কেমন এবং সে কি ইন্ডিকেশন দিচ্ছে, সে কি মানে চার্টের মধ্যে কি ইন্ডিকেশন দিচ্ছে যে এই ছাত্র বা এই ছাত্রী বা এই জাতক বা এই জাতিকা তারা কোন দিকে গেলে তাদের পক্ষে খুব ভালো হবে, সেটা কিন্তু চার্ট বিশ্লেষণ করে, জন্মছক বিশ্লেষণ করে আমরা দেখি বা জানতে পারি। আবার দিদি আরেকটা যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনায় যে যেরকম সেই অর্থে কর্মপ্রাপ্তি হয় না, সেই অর্থে অনেক সময় দেখা যায় যে ধন সম্পদ প্রাপ্তি বা অর্থ ভাগ্য সেটাও কিন্তু হয় না। অথচ দেখা যায় যে তার থেকে অনেক কম মেধাবী ছাত্র বা ছাত্রী তারা কিন্তু অনেক বেশি অর্থ সম্পদ রোজগার করছে। এই জায়গাটা যেটা বলছো যে অর্থের ব্যাপারটা একদম পুরোপুরি আলাদা।
কেন আলাদা আমি সে বিষয়ে আসছি, আমি সে আমরা বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব। শুনবো। আর একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছে? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? নামটা বলুন আপনার। রাজা শেখ। আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, পরিষ্কার করে বলুন। 5ই আগস্ট 1973। জন্ম সময় বিকেল 5টা। জন্মস্থান শিলচর। কি প্রশ্ন বলুন? কর্মের জায়গা। বর্তমানে কি ছোটখাটো কর্ম করেন না কর্মহীন? প্রাইভেট সেক্টরে আছেন, সেই মতন কাজটা আপনার নয় মনোমত, তাই তো? কবে মোটামুটি ঠিকঠাক চাকরি পাবেন সেটাই মূল প্রশ্ন। আচ্ছা, মিনতিদির অনুষ্ঠান এর আগে দেখেছেন কখনো? লাইন পেতেন না? বেশ, যতটুকু দেখেছেন কিরকম মনে হচ্ছে দিদিকে? অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার যে কর্মের জায়গাটা, সেখানে কি আপনার কোনো বিদেশের সাথে বা রাজ্যের বাইরে কোনো যোগাযোগ হয়েছিল? আপনার তো সেই জায়গাটা আমি দেখছি রাজ্যের বাইরে আপনার পক্ষে খুব ভালো হবে। হ্যাঁ, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি এখানে। না, এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে, সেই জায়গাটা আপনার পক্ষে খুব সুটেবল হবে না। না না, এইটা তো এইভাবে এখানে আমি বলবো না, এটা আপনার পার্সোনাল চার্ট। আপনার সাথে দেখা করুন, দেখা করে কথা বলুন, তখন ডিটেলস আলোচনা করা যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, মেধা অনুযায়ী অর্থ সম্পদ প্রাপ্তি না, মেধা অনুযায়ী অর্থ দেখা যাবে অনেক মেধাবী ছাত্রদের কিন্তু জীবনে অর্থ কিছু অর্থ নেই। একদম। অর্থ কেন নেই? কেন অর্থ থাকে না? মেধাবী হবে, তার সে তো পড়াশোনা করে ভালোভাবে চাকরি করবে বা কর্ম করবে, তার অর্থ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তা হয় না। অনেক সময় দেখা যায় মেধাবী ছাত্র অটো চালাচ্ছে। কেন করে এই কাজ? আমরা তো দেখতে পাই, অনেক সময় দেখি না। নিশ্চয়ই তাই। দিদি, আমরা উত্তরটা নিশ্চয়ই শুনবো, তার আগে একজন বন্ধুর ফোন এসে গেছে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছে? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন আর কার সম্পর্কে জানবেন? আমি ভারত থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলুন। শান্তনু গিরি। শান্তনু গিরি। ওর জন্ম তারিখ বলুন। 22/12/1994। 22/12/1994। জন্ম সময়টা বলুন। দুপুর 2:10। তার মানে দুপুর দুটোই ধরছি। হ্যাঁ। 10 সেকেন্ড। আপনি এবার জন্মস্থান বলুন। জন্মস্থান আপনার হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট খাতড়া। বাঁকুড়া খাতড়া। আচ্ছা, বলুন কি জানতে চান? হ্যাঁ, বলছি ছেলের লাইফ সম্বন্ধে জানতে চাই, মানে ছেলের কি হবে না হবে। কি হবে? হ্যাঁ, চাকরি হবে কি না হবে, এটা কি জানতে চাইছিলাম। ছেলের চাকরির বিষয়ে প্রশ্ন, তাই তো? শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি নিয়ে। দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ দেখতাম, কিন্তু লাইন পাই না। আচ্ছা, কিরকম লাগে আপনার দিদির অনুষ্ঠান? ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। ওনার ছেলের চাকরি বাকরি কিরকম কি এখনো পায়নি, সেই হিসেবে ওনার প্রশ্ন। ছেলে কি চেষ্টা করছে সেইভাবে? হ্যাঁ হ্যাঁ, ছেলে চেষ্টা করছে, অনেকগুলো চেষ্টা করেছিল, আর মুখে কিন্তু হয়নি। না, পরীক্ষা দিচ্ছে কি সব? হ্যাঁ, পরীক্ষা দেয়। তারপরে আপনার পুলিশে অনেকগুলো ইয়ে করেছিল, আপনার এই সিআরপিএফ বলুন, তারপরে এইগুলো সব অ্যাপ্লাই করেছিল, মার্ক পাস করেছিল, কিন্তু আর মুখে হয়নি। আচ্ছা, কর্মের জায়গাটা একটু সমস্যা হচ্ছে, তাই তো? হ্যাঁ। মানে চাকরি পরীক্ষা দিচ্ছে কিন্তু সেই জায়গায় ক্লিক করছে না। ও প্রাইভেট সংস্থায় যোগাযোগ করেছে বা সেখানে কোনো চেষ্টা করেছে? প্রাইভেট কোনো সংস্থা? হ্যাঁ, প্রাইভেট সংস্থায় কিন্তু ওর যোগাযোগটা ভালো হবে।
চেষ্টা করুক, তবে একটু বাধা আছে, সেই বাধাটা আপনি ঠিক করিয়ে নেবেন। ঠিক করিয়ে নিলে তাহলে আর সমস্যা থাকবে না, ও ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। আপনার বরং ওই উত্তরটা এবার চলে যাই হ্যাঁ, যে কেন একটা মেধাবী ছাত্র বা ছাত্রই বলবো, এখন তো ছাত্রীরা খুব একটা না, তবুও ছাত্ররা দেখা যায় অটো চালাচ্ছে। কেন অটো চালাচ্ছে? তার তো একটা ভালো কর্ম পাওয়ার কথা ছিল, সে তার একটা ভালো চাকরি হওয়ার কথা ছিল, তাহলে সে অটো চালিয়ে কেন ইনকাম করছে? কারণ কি? কারণ দেখা যায় যে অর্থের যে জায়গাটা, আমরা অর্থের যে জন্মছকে যে দ্বিতীয় ভাব থেকে অর্থ দেখি, সেই দ্বিতীয় ভাবে দেখা যাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করছে, সেই অশুভ গ্রহের প্রভাবে তার জীবনে উন্নতি আটকে গেছে। তো এই যে সমস্যাটা তৈরি হয়, এই সমস্যার জন্য দেখা যাবে সে মেধাবী হয়েও জীবনে উন্নতি করতে পারছে না বা এগিয়ে যেতে পারছে না। তো এই যে ব্যাপারগুলো ঘটে, এই যে জিনিসগুলো আমাদের জীবনে ঘটে, আমরা তো হ্যাঁ ঠিক কথাই, আমরা ওইটা নিয়ে বসে থাকি, ওইটা নিয়ে লাইফ কাটিয়ে দিই, একটা সময় জীবনে কোনো রকমের জীবনটা কাটিয়ে দিই। আমরা চেষ্টা করি না যে সেই জায়গাটা থেকে কিভাবে বেরোনো যায় বা কিভাবে সেই জায়গাটাকে ঠিক করে নেওয়া যায়, আমরা কখনোই চেষ্টা করি না। দেখা যায় কি, আমি একজন জ্যোতিষী, আপনাকে আমি বলবো যে আপনি এটা করুন, আপনি ওটা করুন, তাহলে আপনার জীবনটা ঠিক হয়ে যাবে, আপনি ঠিকভাবে এগোবেন। আপনি দেখছেন যে আমার কোনো প্রয়োজন নেই, আমি ঠিকই আছি, আমি এইভাবেই চলে যাব, তাহলে এই ব্যাপারটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি আপনি জীবনে একটু উন্নতি করতে চান বা ভালোভাবে এগিয়ে যেতে চান, তাহলে আপনার ওই বাধাগুলো সরিয়ে নিতে হয়। যেমন আমরা বৃষ্টির সময় ছাতা ব্যবহার করি, আমাদেরকে বৃষ্টির থেকে বাঁচতে গিয়ে ছাতা ব্যবহার করতে হয়, ঠিক তেমনি জ্যোতিষের ব্যাপারটাও তাই। আপনার যদি সমস্যা থাকেন তাহলে আপনি সেটা ঠিক করিয়ে নিন, ঠিক করিয়ে নিয়ে এগিয়ে যান, আপনার জীবনটা স্মুথ হয়ে যাবে। একদমই তাই। আর যারা মনে করছেন মিনতি দিকে দেখাবেন, মিনতি বিশ্বাসের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, কারণ সমস্যাটাকে নিয়ে ঘরের কোনায় বসে থেকে কোনো লাভ নেই। এতে সমস্যা বাড়বে বই কি, কমবে না, এবং আপনার সমস্যা আরো জটিল আকার ধারণ করবে। কাজেই সময় থাকতে থাকতে সচেতন হন। ফোন করে নিন 6290321431 এবং 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন, সোনারপুরে এবং শোভাবাজারে। ভাগ্যলোক জ্যোতিষ চেম্বারে মিনতি দি বসছেন এবং দিদি বাস্তু ভিজিট করেন। যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রেও 6290321431 এবং 9051208095 এ ফোন করে নিন। এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না কোনো অসুবিধার জন্য, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি, এবার আসি যে প্রশ্নটায়, যে মেধাবী স্টুডেন্ট সব ঠিক আছে, কিন্তু যেটা অনেক সময় চলে আসে যে বাস্তুর সমস্যা। হ্যাঁ, অবশ্যই বাস্তুর সমস্যার জন্য হয়তো যতটা তার ভালো রেজাল্ট করার কথা, না, সেই জায়গাটা করতে পারলো না, সেক্ষেত্রে কি করণীয়? এই যে বাস্তুটাকে মোটামুটি ঘরোয়া উপাচারে, যেহেতু হাতে খুব একটা সময় নেই, আমরা একটু ঘরোয়া উপাচারে যে বাস্তুটা কি করে ঠিক রাখলে আমার পড়াশোনায় মনোযোগটা বসবে। যেমন আমি বলছি পড়াশোনার বিষয়টা, যদি দেখা যায় যে বাস্তুর মধ্যে সমস্যা আছে, তাহলে সেই জায়গায় একটু কর্পূর যদি আমি যে পড়াশোনা করছি যে জায়গাটায়, সেই জায়গাটা যদি একটু কর্পূর রাখা যায় জলের মধ্যে দিয়ে, বা কোনো কর্পূর একটা দানিতে কর্পূরটাকে জ্বালানো যায়, তাহলে দেখা যাবে সেই জায়গায় অনেকটা সমস্যার সমাধান হয়েছে, অনেকটা। কারণ আমরা বাস্তু দোষ কাটাতে এমনি, আপনিও দিদি বহুবার বলে থাকেন যে কর্পূরের একটা বিরাট অবদান আছে, শুধু যে পড়াশোনায় মনোযোগ বসার জন্য নয়, যে কোনো ঘরের একটা নেগেটিভিটিকে কাটিয়ে দেওয়ার জন্য অবশ্যই কর্পূর ভীষণ উপকারী। অসংখ্য ধন্যবাদ মিনতি দিদি আপনাকে। আজকে আর হাতে একদমই সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন মিনতি দিকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি। নমস্কার।